কুণাল শ্রদ্ধাকে মারতে গেল যখন অভয়কে জেল থেকে বার করে নিয়ে আসার জন্য প্রুফ খুঁজতে গেল। সেই মুহূর্তে অভয় চিন্তিত হয়ে যায়। সে বলে, কে এর মাঝখানে জড়িত আছে? কি আমার অফিসের মাঝখানেই সমস্ত লোকজন ঘুষ খেয়ে এইসব করছে, কিন্তু ওকে ঘুষটা দিলটা কি আর এইসব কিছু করাচ্ছে? তখনই আমরা দেখব শ্রদ্ধা একান্ত একা হয়ে যাওয়ার কারণে তাকে মেরে ফেলতে যায় কুণালের গুন্ডারা। কুণাল সেই প্রুফ, সমস্ত কিছু এভিডেন্স দাউ দাউ করে দেশলাই দিয়ে ধরিয়ে যেতে থাকে। আর এদিকে অভয় অপেক্ষা করতে থাকে কখন তাকে সে বাঁচাবে শ্রদ্ধা। বন্ধুরা, আজকের ভাগ্যরেখার পর্বে আমরা দেখব যখন অভয়ের বাড়িতে তার অফিসের বস এসে তাকে কলার ধরে ছোটো বড়ো কথা বলতে থাকে। তখনই অভয় বলে, আমাকে ছেড়ে দিন। কীর্তি বলে, আমি আইনের হাতে বাঁধা, আমি কিচ্ছু করতে পারবো না। সঙ্গে সঙ্গে সেখানে বরুণবাবু বলে, কি করছো তুমি কীর্তি? তুমি ভুলে গেছো এ বাড়িতে কিন্তু রীতিনীতি আছে সব কিছু। তখন কীর্তি বলে, সেসব রীতিনীতি দেখে তো আইন চলে না, আইনের ওপরে কেউ এগোতে পারে? আমাকে অ্যারেস্ট করতেই হবে অভয়কে, তার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। সঙ্গে সঙ্গে শ্রদ্ধা বলে, তুই এমন করিস না দি ভাই, তুই বোঝার চেষ্টা কর। আলমারিতে সার্চ করলেই সেইখানে ব্যাগ থেকে শয়ে শয়ে টাকা বেরিয়ে যায়, হাজার হাজার টাকা থেকে অবাক তখন অভয়। অভয় বলে, এখানে টাকা কি করে আসলো? আমি তো রাখিনি। তাহলে কি কেউ এই বাড়ির লোকজন জড়িত আছে? সঙ্গে সঙ্গে কীর্তি বলে, সেসব কথা তুমি জেলে গিয়ে বলবে। পরিবারের মাঝখানে সেই টাকা এনে সবাইকে এভিডেন্স হিসেবে দেয়। তখনই অভয়ের মা বলে, আমি আর পারছি না কোনো কিছু নিতে, প্লিজ ওকে কেউ আটকাও। কীর্তি, তুমি নিয়ে যেও না, আমাদের মান সম্মান সবটা জলে ভাসিয়ে দিও না এভাবে করে। বরুণ বলে, তোমার কাছে জীবনটা এতটা দায়ী হয়ে গেল? তোমার চাকরি, সমস্ত কিছু আমি অপছন্দ করতাম, কেন বুঝতে পারলে? আজ তুমি বাড়ির লোককে অ্যারেস্ট করতে চলে এসছো। কীর্তি বলে, এই সব কিছু কোর্টে গিয়ে বলো, আমাকে বলে কোনো লাভ হবে না। যখন নিজের ভাইকে সামলাতে পারোনি তখন এসব করে কি কোনো মানে হয়? তখনই আমরা দেখব অভয়কে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। সেইখানে কীর্তিকে শ্রদ্ধা ভাবতে থাকে, কেউ কি করলো এ বাড়ির? টাকাটা কী করে এলো? তাহলে কি কুণালের মাঝখানে জড়িত আছে? শ্রদ্ধা সবাইকে বলে, আমার মনে হচ্ছে আমাদের বাড়ির চাকর কুণাল এইসবের মাঝখানে জড়িত আছে, তোমরা সবটা দেখতে থাকবে। উল্টো থেকে দেখানো হয় শ্রদ্ধা বলে, কিছু করে তো আমাকে ছাড়াতেই হবে। উল্টো থেকে কীর্তি নিয়ে চলে যায় জেলের ভিতরে অভয়কে। অভয় বলে, প্লিজ তুমি কেন বুঝতে চাইছো না বৌদি? আমি কিচ্ছু করিনি, আমি দোষী নয়, আমাকে ফাঁসানো হচ্ছে। তখনই কীর্তি বলে, আমি আইনের হাতে বাঁধা, তাই আমাকে এভাবে প্রেসারাইজড করো না। ভালোবাসা, মায়া এইসবের মাঝখানে ফেলে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল কেন করছো তোমরা? তোমরা কেন বুঝতে চাইছো না এটা আমার জব? সেখানে আমরা দেব শ্রদ্ধা এসে কীর্তিকে বলে, কি করছিস রেখে? তুই বল কী করে ওকে ছাড়াতে পারবো? কীর্তি বলে, সমস্ত প্রুফ নিয়ে আয়, এক্ষুনি ওকে আমি ছেড়ে দেবো। শ্রদ্ধা চলে যায় এভিডেন্স খুঁজতে। কুণালের সাথে তার দেখা হয়।